কুমিল্লার মুরাদনগরের সাবেক মন্ত্রী ও এমপি কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুরাদনগরের সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন ও উপদেষ্টা আসিফ মাহমুদের সহযোগিতায় গোমতী টিভি নামের ফেসবুক পেজে মাদক ব্যবসায়ী রাজীব এসব অপপ্রচার করছে বলে অভিযোগ করেন মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক। এক সংবাদ সম্মেলনে এসব লিখিত অভিযোগ তুলে ধরেন তিনি। বিস্তারিত মণ্ডলের নামের রিপোর্টে। কুমিল্লা মুরাদনগরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের সহযোগিতায় গোমতী টিভি নামের ফেসবুক পেজের সাবেক মন্ত্রী ও 5 বারের সংসদ সদস্য কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে মাদক ও ধর্ষণ মামলার আসামি রাজীবের অপপ্রচারের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থানীয় বিএনপি। তাকে ভালোবেসে দাদাভাই বলে ডাকে। এই সময় উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, এমন অপপ্রচারের প্রশাসন কোনো দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে যাবে কুমিল্লা মুরাদনগরবাসী। এই মাদকাসক্ত রাজীব আমাদের জননন্দিত জনপ্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে ভুয়া কন্টেন্ট তৈরি করে বিকৃতভাবে প্রচার করছে। জনপ্রিয়তায় ভীত হয়ে আমরা তার বিরুদ্ধে অচিরেই দেওয়ানি আদালতে 100 কোটি টাকার মানহানির মামলা করব। আসিফ মাহমুদ মুরাদনগরতে ভোটার অন্যত্র সরিয়ে নিছে, কিন্তু সে তো ক্ষমতায় আছে, ক্ষমতায় থেকে তার যে অপকর্ম সে অবশ্যই করতেছে। রাজীব আসিফ মাহমুদের নেতৃত্বে সে অপকর্মগুলো চালাচ্ছে। অবিলম্বে চাঁদাবাজ ও ডজন খানেক মামলার আসামি রাজীব আহমেদকে গ্রেপ্তারের দাবি জানান মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক। অবৈধ এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন ও বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, গঙ্গা মিলে ধর্ষণ মামলার আসামি মাদকাসক্ত রাজীব আহমেদকে দিয়ে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদাভাই এবং বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে একের পর এক বিকৃত ভিডিও ও মিথ্যাচার করে আসছে। মাদক ও ধর্ষণ মামলার আসামি রাজীবকে দ্রুত গ্রেপ্তার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বন্ধের আহ্বানও জানান বিএনপি নেতারা। পুলিশ তাকে আটক না করে আদালতে তার পক্ষেই কয়েকটি মামলার প্রতিবেদন দাখিল করেছে। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।